নমস্কার দর্শক মণ্ডলী, সনাতন জ্যোতিষ কেন্দ্রিক এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় বাস্তু এবং ভাগ্য। হ্যাঁ দর্শক মণ্ডলী, আপনার ভাগ্য নির্মাণে বাস্তুর অনেক বড় ভূমিকা আছে। 33% ভাগ্য উদিত হয় আপনার বাস্তু থেকে, আর ঠিক তেমনই 33% ভাগ্য আপনার দুর্ভাগ্যের কবলে পড়ে যায় বাস্তু থেকে। সুতরাং বাস্তু সম্পর্কে আপনাদের ওয়াকিবহাল হওয়া উচিত এবং বাস্তু কেমন আছে না আছে বা কি করা উচিত বা কি না করা উচিত, ডুস আর ডোন্টস আপনাদের বুঝে নেওয়া উচিত। কারণ আমি আমার আলোচনা থেকেই জানতে পারবেন যে বাস্তু আপনার ভাগ্যকে কিভাবে প্রভাবিত করে। প্রথমে জেনে নিন বাস্তু সম্বন্ধে কয়েকটি কথা। যে শক্তির ওপর বাস্তু প্রধানত নির্ভর করে তা কি? পৃথিবী পৃষ্ঠে পতিত সূর্যের বিকিরণ। পৃথিবীর ওপর পতিত সূর্যের কিরণ পৃথিবীর সাধারণ আকর্ষণ, বায়ুর বেগ এবং তার গতি এবং স্বর্গীয় গতির শক্তি। শেষটা খুব ইম্পর্টেন্ট, স্বর্গীয় গতি, যেটাকে বলা হয় ডিভাইন এনার্জি। তো মোটের ওপর এইগুলির ওপর কিন্তু আপনার বাস্তু সমস্ত কিছু শুভত্ব বা অশুভত্ব নির্ভর করে। সূর্য থেকে যে আমরা কিরণ পাই, এই কিরণের মধ্যে দুটি উপাদান রয়েছে, যেটি অশুভ এবং শুভ। শুভ উপাদান হচ্ছে যেটি লাল রশ্মি, ইনফ্রারেড যে রে বলি, সেটি অত্যন্ত উপকারী, যেটি লাল আলো, উজানি আলো, সেটা আমাদের জীবনে শুভত্ব আনে। খারাপ কোনটি? অতি বেগুনি রশ্মি, যেটা সূর্য থেকে আসে, সেটা আমাদের জীবনে অশুভত্ব আনে। তাহলে দর্শক বন্ধু, খুব সাধারণভাবেই বাস্তুকে এমনভাবে ব্যবহার করতে হবে বা এমন একটা পরিমণ্ডল তৈরি করতে হবে যাতে ওই ইনফ্রারেড রেস, যেটা লাল রশ্মি, সেটা বেশি এসে পড়ে বাড়ির মধ্যে। তাহলে কি করতে হবে? পূর্ব দিক খোলা রাখতে হবে, উত্তর দিক খোলা রাখতে হবে, উত্তর পূর্ব খোলা রাখতে হবে, এখানে একটু খোলা জায়গা রাখতে হবে যাতে এখানে এসে এই রশ্মি এসে পতিত হয়। যদি বাড়িতে জলাধার করছেন, তাহলে সেই জলাধারে যাতে এই রশ্মি এসে অ্যাবজর্ব করে রশ্মি এখানে পতিত হয়, সেই ব্যবস্থা করতে হবে। তাহলে আপনার সব থেকে মঙ্গল হবে। অতি বেগুনি রশ্মি বাড়িতে যত কম প্রবেশ করবে আপনার পক্ষে তত ভালো, এটাকে মনে রাখতে হবে। পৃথিবীর চৌম্বকীয় শক্তি বাস্তুর উপর অনেক প্রভাব বিস্তার করে এবং বাস্তু নির্মাণের ক্ষেত্রে পৃথিবীর চৌম্বকীয় শক্তিরও কিন্তু ভূমিকা রয়েছে। যার জন্য যখন আপনি শোবেন রাত্রিবেলায়, তখন আপনার উচিত আপনার দক্ষিণ দিকে মাথা রাখা এবং উত্তর দিকে পা রাখা। কারণ দক্ষিণ দিকে মাথা রাখলে, উত্তর দিকে পা রাখলে একটি ম্যাগনিফাইড ফিল্ডের মধ্যে আপনি থাকবেন। আমাদের রক্তে হিমোগ্লোবিন আছে, আর হিমোগ্লোবিনের মধ্যে লৌহ কণিকা আছে, যেটি এই যে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রভাবিত হয়, আপনি ভালো থাকবেন। যার জন্য শোবার ঘর মূলত দক্ষিণ পশ্চিমে হলে খুব ভালো হয়। দক্ষিণ পশ্চিমে যদি আপনারা শোবার ঘর করছেন, তাহলে দেখবেন আপনাদের কিন্তু জীবনে অনেক উন্নতি আসবে। শুধু এই সামান্য কিছু যদি আপনারা আপনাদের জীবনে খেয়াল করে রাখেন বা এগুলোকে করেন, বাস্তুতে আপনাদের শুভত্ব আপনাদের জীবনে আসবে। এছাড়াও এগুলো তো খুব একদম প্রারম্ভের দিক। এছাড়াও দর্শক বন্ধু, খেয়াল রাখতে হবে আপনার বাস্তুতে নেগেটিভ এনার্জির প্রভাব যেন কোনোভাবে না বেড়ে যায়। নেগেটিভ এনার্জি কাকে বলে? নেগেটিভ এনার্জি হচ্ছে সেই সমস্ত শক্তি যেগুলো ডার্কার ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করে। ভূত, পিশাচ, প্রেত বা অ্যাস্ট্রাল বিংস, যাদের কোনো গতি হয়নি, যারা পৃথিবীতে রয়ে গেছে, ঊর্ধ্বগতি প্রাপ্ত হননি, তারা হলেন নেগেটিভ শক্তি। কোনোভাবেই যেন ঘরে নেগেটিভ শক্তির প্রাদুর্ভাব না ঘটে। সকল সময় যেন ঘরের মধ্যে পজিটিভ শক্তি ফ্লো হয়। পজিটিভ শক্তি কি? ঈশ্বরের শক্তি, ভগবানের শক্তি, গুরুর শক্তি, গুরুমণ্ডলার শক্তি। এইগুলো যদি আপনাদের ঘরে প্রভাবিত হয়, তাহলে আপনার কিন্তু শুভত্ব হবে। দর্শক বন্ধু, বাস্তু, ভাগ্য এবং তার প্রভাব
নিয়ে অনেক আলোচনা বাকি আছে। ছোট্ট একটু বিজ্ঞাপনের বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছিলাম বাস্তু, ভাগ্য এবং তার সুপ্রভাব। যদি ওই রকম জিনিস তাকে ফেলে দিন যেটা অপ্রয়োজনীয়, আর যদি ঘড়ি আছে তাহলে সেটাকে চালানোর ব্যবস্থা করুন, অথবা দান করুন, অথবা বিক্রয় করুন। বন্ধ হিসাবে রেখে দেবেন না, এটা কিন্তু আপনার সময়কে প্রভাবিত করে। অতএব দর্শক বন্ধু,
বুঝতেই পাচ্ছেন এরকম ছোটখাটো জিনিস আপনার বাস্তুকে কিভাবে প্রভাবিত করে আর আপনার ভাগ্য তার জন্য কিভাবে প্রভাবিত হয়। আপনাদের মনে একটা কৌতূহল হচ্ছে যে আপনার বাড়ি, আপনার বাস্তুতে কোন এনার্জির প্রভাব বেশি? নেগেটিভ এনার্জির প্রভাব বেশি না পজিটিভ এনার্জির প্রভাব বেশি? ইচ্ছা করছে জানতে, নিশ্চয়ই জানাবো। বিজ্ঞাপনী বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছি বিজ্ঞাপনী বিরতির পর আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে। বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম। এবার আপনাদের প্রশ্নের উত্তর। কি করে বুঝবেন আপনার বাড়িতে, আপনার বাস্তুতে কোন শক্তির প্রভাব বেশি? দর্শক বন্ধু, ছোট্ট একটা পরীক্ষা আপনারা আপনাদের বাড়িতে করুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। কি পরীক্ষা? আপনারা গরুর দুধ লাগবে, একটা যে কোনো গোশালায় যান এবং একটি গরুকে চিহ্নিত করুন। চিহ্নিত করে তার থেকে একটা একটা বাটিতে একটা দুধ নিয়ে আসুন। খালি খেয়াল রাখবেন কোন বাটিতে দুধ নিলেন, স্টিলের না তামার না পেতলের, কি ধরনের বাটিতে দুধ নিলেন সেটাকে মনে রাখবেন। আর কোন গরুর দুধ নিলেন সেই গরুটিকেও মনে রাখবেন, চিহ্নিত করে রাখবেন। ওই গরুর দুধ নিয়ে আসুন এবং আপনার বাড়ির মধ্যভাগে আপনি ওটাকে, ওই বাটিটাকে রাখুন দুধ সমেত। মনে করুন সকাল 8টায় আপনি দুধ নিয়েছেন। এবার খেয়াল করুন যে ওই দুধটা কতক্ষণ বাদে কাটছে। দেখলেন দুপুর 12টায় দুধটা কেটে গেল। তার মানে দুধ 8টায় নিয়ে এসেছিলেন, 12টায় কাটলো, 8টায় আপনাকে গরুর থেকে আপনি দুধ প্রাপ্ত করেছিলেন, আর ওই দুধ 12টায় কাটলো। মানে দুধের লংজিভিটি 4 ঘন্টা। এবার আপনি যেখানে বাড়িটা বসিয়েছিলেন ওখানে আপনি একটা পরের দিন একটা হোমকুণ্ড নিয়ে আসুন, একটা হোমকুণ্ড স্থাপন করুন। তামার পাওয়াই যায় ছোট হোমকুণ্ড, বেশি আড়ম্বরের দরকার নেই। কোনো পুরোহিত লাগবে না, কোনো মহারাজ লাগবে না, কোনো পণ্ডিত লাগবে না, আপনি যথেষ্ট। আপনি একটা ছোট হোমকুণ্ড নিয়ে আসুন। হোমকুণ্ড নিয়ে এসে ওখানে আপনি কাঠ দিয়ে, ঘি দিয়ে আর বেলপাতা দিয়ে আপনি নিজে নিজে হোম করুন, ওম নমঃ শিবায় বলে। প্রতিদিন 21 বার ওম নমঃ শিবায় বলে আপনি হোম করুন, আহুতি দিন। 1 মাস পর দর্শক বন্ধু আবার ওই গোশালায় যান, ওই চিহ্নিত গরুর থেকে আবার দুধ নিন ওই বাটিতে এবং ওইখানে এসে বসান 8টার সময়। আপনি দেখুন কখন কাটছে। দর্শক বন্ধু এবার কিন্তু 12টায় কাটবে না, অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি। এবার আর 12টায় কাটবে না। দেখবেন হয়তো এটা গিয়ে কাটলো 2টোই বা 3টেই, লম্বা হয়ে গেল। এই লম্বাটা কি করে হলো? একই গরুর দুধ। আগেরটা 8টার সময় বসিয়েছিলেন, 12টায় কেটে গেছিল, এটা দুপুর 2টো হলো বা 1.5টা হলো বা 3টে হলো। স্প্যানটা বাড়লো কি করে? কারণ আগে আপনার বাড়িতে যতটা নেগেটিভ এনার্জি ছিল, আপনি যে মুহূর্তে ওখানে হোম করা শুরু করেছেন, হোমের মধ্যে যে আহুতি দিয়েছেন, সেখান থেকে যে ডিভিনিটি উৎপন্ন হয়েছে, সেখান থেকে যে শুভ শক্তির উদ্ভব হয়েছে, আপনার ঘরের যে পরিমণ্ডল তাতে যে পজিটিভ এনার্জির প্রভাব বেড়ে গেছে, তার কারণে দুধ কিন্তু আরো লম্বা সময় বেঁচে রইল। যদি নিয়মিত করতে থাকেন, একটা সময় দেখবেন সন্ধ্যে 6টা বেজে গেলেও কাটছে না। হ্যাঁ, প্রকৃতির নিয়মে একটা সময় কাটবে ডেফিনেটলি, কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর এটা শুধুমাত্র একটাই কারণে, একটা পরীক্ষা, যার দ্বারা আপনি বুঝতে পারবেন আপনি যে বাস্তুতে বাস করছেন সেখানে নেগেটিভ শক্তির প্রাধান্য না পজিটিভ শক্তির প্রাধান্য। এবার আসি কিছু উপাচার। আমাদের বাস্তুমতে কিছু উপাচার আছে, সেগুলো যদি আপনারা আপনাদের গৃহে স্থাপন করেন, আপনাদের বাস্তুতে পজিটিভ এনার্জির স্রোত অনেক বেড়ে যাবে। এগুলি আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে। এগুলি আমাদের ভারতবর্ষের প্রাচীন মুনি ঋষিরা তাদের জ্ঞান দিয়ে, তাদের অভিজ্ঞতা দিয়ে এগুলোকে নির্মাণ করে গেছেন। এগুলোকে যন্ত্রম বলে। আপনার প্রধান যে প্রবেশ পথ, দ্বার, প্রবেশ দ্বারের মধ্যখানে যদি আপনি সুমঙ্গল যন্ত্র লাগান এবং দরজার 2টি কোণে যদি বাস্ত্র যন্ত্র লাগান, তাহলে আপনার ঘরে কোনো মতেই নেগেটিভ শক্তির প্রবেশ ঘটবে না। দর্শক বন্ধু, 2টি শাস্ত্র আছে, একটি বাস্তুশাস্ত্র আর একটি চীন দেশের শাস্ত্র ফেংশুই। ফেংশুয়ে ওরা কি করে, ওরা পাকুয়া মিরার লাগায়। আর পাকুয়া মিরার কি হয়, যার যত বেশি পয়সা সে তত বড় পাকুয়া মিরার লাগায়। আর পাকুয়া মিরার লাগালে উল্টো দিকে নেগেটিভ এনার্জি, পাকুয়া মিরার ফিলোসফিটা কি, যে নেগেটিভ শক্তি আসে আর উল্টো দিকে প্রভাবিত হয়, লেগে রিটার্ন করে যায়।
ফলে উল্টো দিকে যে বাড়িটা থাকে সেই বাড়িটা কিন্তু মারাত্মক বিপর্যয় হয়। এবং যার জন্য চীন দেশে পাকুয়া মিরাল লাগালে উল্টো দিকের লোক লাঠি হাতে করে তেড়ে আসে আর মারামারি হয়। আমাদের দেশে যদি এটা লাগান, এর কোনো কিন্তু উল্টো দিকে প্রভাবিত হয় না। এ আপনার নেগেটিভ শক্তিকে এই যন্ত্রগুলি অ্যাবজর্ব করে নেয়, আপনার ভেতরে প্রবেশ করতে দেয় না। তো এটা খুব ইম্পর্টেন্ট। সুমঙ্গল যন্ত্র লাগান, বাস্তুমাত্র যন্ত্র লাগান এবং মহামেরু স্থাপন করুন। এগুলো যদি আপনি করবেন, আপনার গৃহে পজিটিভ এনার্জি, দেবতার শক্তি, ঈশ্বরের শক্তি প্রবাহিত থাকবে। আপনি ভালো থাকবেন, আপনার ভাগ্য উদয় হবে, কারণ 33% ভাগ্য আপনার বাস্তুর উপর নির্ভর করে। দেখতে থাকুন এই অনুষ্ঠান, এরকম অনেক তথ্য আপনাদের জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ।